এই নিন স্যার আপনার পার্সেল। তাড়াতাড়ি এসো তুমি। আরে কি হচ্ছে এসব? তুমি তাড়াতাড়ি তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও। আরে পাগল হয়ে গেছেন নাকি আপনি? আরে তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তুমি এটা দাও, এটা এখানে রাখো। তুমি একটা কাজ করো, তুমি এই ড্রেসটা পরে তাড়াতাড়ি আমার বউ সাজো। তুমি কি পাগল ঠাগল আছো নাকি? একে তো জোর করে আমায় ঘরে ঢোকালে, তার মধ্যে আবার বলছো ড্রেস চেঞ্জ করতে, আর এখন বলছো এটা পরে তোমার বউ সেজে নিতে। আস্তে কথা বলো, না হলে কেউ শুনে ফেলবে। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি বলছি তোমাকে ব্যাপারটা কি। আসলে আজকে আমার বস আমার বাড়িতে আসবে, আর আমি অফিসে বলেছি যে আমি বিবাহিত, আর উনি আমার বিয়ে হয়ে গেছে শুনে আমার স্যালারিও বাড়িয়ে দিয়েছে। এখন যদি উনি এসে দেখে আমি অবিবাহিত, তাহলে তো আমার অনেক বড় লস হয়ে যাবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ এই ড্রেসটা পরে নাও। তুমি আমাকে যত টাকা বলবে আমি তোমাকে তত টাকা দেবো। টাকা? ঠিক আছে, 5,000 টাকা নেব। আচ্ছা, 5,000 ডান? হ্যাঁ, 5,000 ডান। আচ্ছা ঠিক আছে, এই নাও। বস যে কোনো সময় চলে আসবে। এ নাও তোমার 5,000 টাকা। চেঞ্জ কোথায় করব? চেঞ্জ আবার কোথায় করবে? এই রুমেই করবে। আচ্ছা, তুমি আমার সঙ্গে যে অসভ্যতামটা করেছো তার জন্য আরো 1,000 টাকা দাও। কি? আরো 1,000 টাকা। এবার বলো রুমটা কোথায়? এই যে সামনে যে জায়গাটা দেখছো, এখান দিয়ে গিয়ে লিফট যাও। ওকে। দেখো, আমি তোমাকে ঠিক যেভাবে যেভাবে বলছি সবকিছু মাথায় রাখো। আমার বস কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, আর উনি কিন্তু ভীষণ চালাক, 1 মিনিটে আমাদের সবকিছু ধরে ফেলবে। আরে ব্যাস, বেশি জ্ঞান দিও না তো, আর আমি জানি হ্যাঁ কিভাবে ওয়াইফ হতে হয়। ঠিক আছে, গুড। মনে হয় বস চলে এসছে, যেরকম বলেছিলাম সেরকম। ঠিক আছে, একদম ভুল করবে না। হ্যালো স্যার, প্লিজ কাম। রোহান, আসুন স্যার, বসুন। কাম প্লিজ, প্লিজ বসুন। রাহুল।